ড্রোন এখন বাংলাদেশের সীমান্ত ও আকাশ পাহারা দেবে। এই ড্রোনগুলো রেডারের চোখ ফাঁকি দিয়ে শত শত কিলোমিটার দূর থেকে নিখুঁতভাবে শত্রু শিবিরে আঘাত হানতে সক্ষম। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার প্রতিরক্ষা খাতে বাড়তি বরাদ্দের ব্যাপারে রাজি, তবে প্রকাশ্যে সরকার যেভাবে মুখে কুলু পেটেছে তাতে অনুমান নীরবে কাজ সেরে ফেলাই তাদের উদ্দেশ্য। পাকিস্তান ও তুরস্কের সঙ্গে স্ট্র্যাটেজিক সম্পর্ক স্থাপনেও বাংলাদেশ এগোচ্ছে বলে খবর পাওয়া গেছে। মনে করা হচ্ছে সামরিক ক্ষেত্রে শক্তিশালী হয়ে ওঠার আকাঙ্ক্ষা রয়েছে ঢাকার। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান অবশ্য আগেই বলেছেন, যুদ্ধ করার জন্য নয় বরং যুদ্ধ এড়ানোর জন্য যুদ্ধের প্রস্তুতি নেওয়া হয়। তার দাবি, শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা ছাড়া কার্যকর পররাষ্ট্রনীতি বাস্তবায়ন অসম্ভব। তার মতে আধুনিক বিমান বাহিনী এখন সময়ের দাবি। নয়াদিল্লি অবশ্য পাকিস্তান ও তুরস্কের সঙ্গে বাংলাদেশের সম্পর্ককে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে। ডিফেন্স সিকিউরিটি এশিয়া সংবাদ মাধ্যম জানিয়েছে, এই মাসে পাকিস্তান ও বাংলাদেশের বিমান বাহিনীর কর্তারা ঢাকায় প্রথম বৈঠকে বসেছিলেন, যেখানে নিজেদের তৈরি JF-17 ব্লক 3 বহুমুখী বিমানের প্রচার করে পাকিস্তানের অফিসাররা। বিমানের একটি সিমুলেটর বাংলাদেশকে দিয়েছে পাকিস্তান। সাধারণত পাইলটদের নতুন বিমান চালানোর সরগর করতে এই সিমুলেটর ব্যবহার করা হয়ে থাকে। পত্রিকাটির মতে, পাকিস্তানের এই বিমান কেনার জন্য সম্ভবত অনেকটাই এগিয়েছে বাংলাদেশ। আবার তুরস্ক থেকে অ্যাটাক ড্রোন কেনার ব্যাপারেও বাংলাদেশ এগোচ্ছে বলে খবর পেয়েছে নয়াদিল্লি। সব মিলিয়ে ঢাকার সামরিক প্রস্তুতিকে তাই লঘু করে দেখছে না ভারত। দর্শক, এই ছিল আমাদের স্পেশাল নিউজের আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য